হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো আমি জানালাটা খুলে দেখছি, তো প্রচণ্ড রোদ উঠেছে। এখন সকাল সকালে রোদ ওঠে, তো আজকে দেরি করেই ওঠা হলো 8টার দিকে। তো আজকে আমার মেয়ের স্কুল নেই, তো ওই জন্য দেরি করে উঠলাম। তো এদিকে আমিও উঠে পড়েছি, আমার ছেলে মেয়েও উঠছে। তো যাই হোক, ওরা যে এখন ঘুমাচ্ছে, আমার ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। তো এদিকে আমার ছেলে উঠে পড়েছে, এই যে ও দেখছে মশারির ভিতর থেকে। তো আমি ওকে তুললাম। তো আমার ছেলে মেয়েকে তুলে তারপর আমি টিফিন বানাবো ওদের জন্য, একটা ভারী টিফিন। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রুটি আর আলু ভাজা করার জন্য। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি রুটি বানাচ্ছি। আর যেহেতু আমি আজকে দেরি করে উঠেছি, তো তাড়াতাড়ি করে করছি সব, কারণ ওরা তিনজনেই উঠবে, ওরা খাবে, আমি ওদেরকে ফ্রেশ করে দিয়ে ওদেরকে খাওয়াবো। তো যাই হোক, ওই জন্য আমিও একটু ব্যস্ত, তাড়াতাড়ি করে করছি সব কিছু। তো এইদিকে রুটি করেছি, আর এদিকে আলু ভাজা করব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সকালবেলা যদি রুটি খাওয়া হয় তাহলে অনেকক্ষণ সবার পেট ভরা থাকে, আর চাপ হয় না সেরকম। তো সকালে রুটি করলে ভাতটা একটু দেরি করলেও হয়ে যায়। তো এই জন্য আজকে রুটিটা করা। আর আমি আমার মেয়েকে নিয়ে পড়তে বসবো, আর তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তো যাই হোক, এদিকে রুটি আলু ভাজা আমি করে নিলাম। তো এই যে রেডি করছি দেওয়ার জন্য। তো রুটি আলু ভাজার সঙ্গে আর একটু খেজুরের গুড় ছিল, সেটাও দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে খাবে, ওরা একটু মিষ্টি মিষ্টি হলে ওদের ভালো হয়। আর যেহেতু ঘরে মিষ্টি ছিল না, তো ওই জন্য আমি খেজুরের গুড়টা দিলাম। আর একটু সবারই সর্দি সর্দি লেগেছে, আর খেজুরের গুড় খেলে খুবই উপকার হয়। তো এই জন্যে আমি খেজুরের গুড়টা দিলাম, আর এদিকে আলু ভাজাটা দিয়ে দিলাম। তো এখন ওরা সবাই মিলে ওরা হাত দিয়েও খাবে, কিন্তু আমাকেও খাওয়াতে হবে, না হলে ওরা যদি হাত দিয়ে শুধু খায় তাহলে অতটা খেতে পায় না। আর আমি যদি খাওয়াই তাহলে ও ভালোই খায়। তো আমি ওদেরকে দিয়ে তারপর মানে একটু খাওয়ার পর আমি খাবো। তো এইদিকে আমি শশা কেটে নিচ্ছি, আর রুটি করলে আমি শশাটা কেটে নিই, কারণ শশা না খেলে ভিতরে কেমন করে। তো যাই হোক, এদিকে শশা কেটে নিচ্ছি। সবার থালা আমি রেডি করছি। তো এই যে আমাদের সকালের আসর, টিফিনের আসর বসে গেছে, আর খুবই ভালো লাগে এভাবে সবাই মিলে খেলে। যাই হোক, ফ্যামিলিতে যদি লোক বেশি হয় তাহলে ভালোই লাগে খাওয়ার সময়। তো এদিকে আমার 3 ছেলে মেয়ে খাচ্ছে, আর এদিকে আমিও চা খাচ্ছি। আর ওরা খাওয়ার সময় একটু দুষ্টামি করে। তো যাই হোক, ওরা অনেক ছোট তার জন্য। তো এদিকে আমি ওদেরকে খাওয়াচ্ছি, আর আমি চাও খাচ্ছি। আর সকালবেলা চা না খেলে তো ভালোই লাগে না। তো তো এই যে ফাইনালি ওদের টিফিন করা শেষ, তো ওরা এখন খেলছে। আর এদিকে আমার বড় মেয়ে বসে পড়েছে, তো আমি এবার ওকে নিয়ে বসবো, আর এরা এদিকে খেলবে, কারণ এদেরকে পড়ানো আমার সময় থাকবে না। আর আমার বড় মেয়ের যেহেতু এক্সাম, তাই ওকেই পড়াবো, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তো এদিকে আমার বড় মেয়েকে পড়ানো হয়ে গেছে, তো আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি কি রান্না করি তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে খালা চলে এসছে, খালা বাসন পরিষ্কার করলো। তো খালা বাকি কাজগুলো করছে, তো আমি রান্নাঘরের কাজ করছি। তো আমি আজকে কী রান্না করি তো সেটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এদিকে আমি বসে পড়েছি সবজির ঝুড়ি নিয়ে। তো তারপরে এগুলো কেটে টেটে আমি একবারই রান্নাঘর চলে যাব। তো
এদিকে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন নিয়ে বসেছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমি কি রান্না করব। তো এদিকে আমার পেঁয়াজ, রসুন, আদা কাটা হয়ে গেছে। তো আমার মনে হলো যে ফ্রিজে মিষ্টি কুমড়া আছে, তো সেটা আমি কাটবো, কারণ মিষ্টি কুমড়ো একটা সবজি করব। এদিকে আমি বসে পড়েছি মিষ্টি কুমড়ো কাটার জন্য। তো মিষ্টি কুমড়ো কাটতে একটু সাবধানে কাটতে হয়, না হলে হাতে লেগে যায় হাত। আর আমার অনেকবার মিষ্টি কুমড়ো কাটার সময় হাত কেটে গেছে। একটু মিষ্টি কুমড়ো কাটতে একটু মানে শক্তই লাগে। তো যাই হোক, এদিকে আমি সাবধানে করছি, মিষ্টি কুমড়োটা কাটছি। তো মিষ্টি কুমড়া কাটা হলে আমি রান্নাঘরে সবজি বসিয়ে দেব। তো এই যে আমার ফাইনালি মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে। তো এবার আমার সব কাটাকুটো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চললাম। এবার আমি কি রান্না করি তো তোমরা দেখতে থাকো। তো এই যে মাংস নিলাম ধোয়ার জন্য। তো আমি কীভাবে মাংসটা ধুই আর কীভাবে রান্না করি তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে আমি মাংসটা নর্মাল পানিতে ধুয়ে নেব। তারপর যখন আমার ধোয়া হয়ে যাবে, তারপর আমি একটু গরম পানি দিয়ে ধোবো ভালো করে। কারণ আমি চিকেনটা আমি গরম পানি একবার গরম পানি দিয়ে ধুয়ে নেই। তো এই যে আমি ক্যানে পানি গরম দিয়েছি। তো এবার মাংসতে এগুলো ঢেলে দেব। তো এগুলো ধুয়ে নেব। আর আমার পেঁয়াজ টমেটোগুলো সব কাটা আছে, ওগুলো ধুয়ে নেব। তো যাই হোক, আমার মেয়ের যেহেতু আমার বড় মেয়ের শরীরটা ভালো না, তো মুখে রুচি নেই। তো ওই বলেছে যে মা আমি আজকে মাংস খাবো, তো ওই জন্যই নিয়ে আসা। তো আমার ফাইনালি মাংসটা ধোয়া হয়ে গেল। তো এবার আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা যা আছে সব আমি ভালো করে ধুয়ে নেব। নিয়ে এগুলো এবার আমি বসিয়ে দেবো মাংসটা। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম। তো এবার মাংস রান্না করার জন্য যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি। লং, দারচিনি, ছোটো এলাচ সব দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে আমি এবার রসুনটা দিয়ে দেবো। তো এই যে আমি রসুনটা দিয়ে দিলাম। তো একটু কষা কষা হলেই আমি মাংসটা দিয়ে দিব। তারপর আমি লবণ, হলুদ যা আছে সব দিয়ে দেব। এই যে টমেটো কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। আলু কেটে রেখেছি। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাংস রান্না করি। তো লবণ দিলাম, এই যে হলুদ দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর হলো একটু মরিচের গুঁড়ো দেবো। কারণ আমার যেহেতু ছেলে মেয়ে খাবে, তো একটু আমরা একটু ঝাল কম খাই। তো তোমরা পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে।
তো আমার এদিকে চিকেনটা হতে হতে আমি ওইদিকে মিষ্টি কুমড়ো যে কেটে নিয়েছি সেটা আমি ভর্তা করব। তো সেটা আমি বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো আমার কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম মাংসে, ভালো করে নেড়েছে, একটু ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। তো আদাটাও দিয়ে দিলাম পেস্ট করে। তো এদিকে আমি ঢেকে দিলাম। তো এবার আমি মিষ্টি কুমড়োটা সিদ্ধর জন্য বসিয়ে দেবো, কারণ মিষ্টি কুমড়োটা আমি ভর্তা করব। তো তোমরা দেখো আমি কিভাবে মিষ্টি কুমড়ো ভর্তা করি। আর তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে আমি পানি বসিয়ে দিয়েছি, তো মিষ্টি কুমড়োটা দিলাম, একটু হালকা করে সিদ্ধ করার জন্য একটু লবণ দেবো। তো তার মাঝখানে আমার ছেলে মেয়েকে আবার অরেঞ্জ দিচ্ছি, ওরা অরেঞ্জ খাবে। তো এই যে ওরা দুই ভাই বোন খেলছে, আর এদিকে আমি অরেঞ্জ কেটে দিব, ওরা খাবে এবার। তো আমার রান্না করার মাঝে মাঝে ওদেরকে খাবার দিতে হয়, হয় বাদাম দিতে হয়, নাহলে অরেঞ্জ দিতে হয়, নাহলে আপেল দিতে হয়। এটা মানে ওরা চাবে খাওয়া খেতে। তো যাই হোক, আমি রান্না করার মাঝে মাঝে ওদেরকে দেই। আর এদিকে মাংসটা কষা হয়ে গেছে, এই তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সুন্দর কষা হয়েছে। তো আমার মাংস ভালো করে কষা হয়ে গেছে, তো একটু হালকা একটু পানি দেব, দিয়ে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো এদিকে আমার মাংস রান্না করা শেষ। তো এবার মিষ্টি কুমড়োটা ভর্তা করব। তো এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো এবার আমি ওভেনটা নিভিয়ে দিব, তারপর আমি মাংসটা নামিয়ে নেব। তো আমার ফাইনালি মাংস রান্না করা শেষ। তো এবার আমি মাংসটা একটা বাটিতে আমি নামিয়ে নেব। তো এই যে আমার ফাইনালি মাংস একদম নামিয়ে নিলাম, বাটিতে রেখে দিলাম। তো এবার আমি মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য মরিচ পুড়তে দিলাম। এবার মরিচ পুড়িয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়া ভর্তাটা করব। তো আমি কীভাবে ভর্তা করি তো তোমরা দেখতে থাকো। তো এইদিকে সব নিয়েছি ভর্তা করার জন্য, মরিচ পেঁয়াজ যা লাগে সব নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।